হঠাৎ করে আজকে একটা অনেক পুরনো কথা মনে পড়লো। একটা বই দেখে, আইপিসিএ। আমি 2007 সালে যখন নিউ আলিপুর ব্রাঞ্চে পেস্ট কন্ট্রোলে কাজ করতাম, তখন মনে আছে একটা স্যার ছিলেন আমাদের, বিএম আসাদ স্যার। ঠিক আছে, আমাকে বলেছিল, সোমনাথ, আইপিসি ট্রেনিং আছে পেস্ট কন্ট্রোল ব্যাপারে, তো তোকে যেতে হবে ট্রেনিং করতে এবং সব কিছু ঠিকঠাক শিখে আসবি। আর যেন পরীক্ষা হবে ওখানে, রেজাল্ট যেন ভালো করে মানে যেন করতে পারিস, সেইভাবে শিখতে যাবি। তো ভয়ে ভয়ে যাই। আমার মনে আছে শরৎ বোস রোডে কোনো একটা হোটেলে 3 দিনের ট্রেনিং হয়েছিল। ট্রেনিং করি, পেস্ট কন্ট্রোল ব্যাপারে অনেক কিছু শিখি, অনেক কিছু জানি। তখন পেস্ট কন্ট্রোল সম্বন্ধে কিছু জানতাম না। অফিস থেকে যতটা শিখিয়েছিল পেস্ট কন্ট্রোল ব্যাপারে, তারপরে আইপিসি থেকে যে স্যারগুলো এসেছিলো তারা সত্যিই খুব সুন্দর ট্রেনিং করাতো তখন। এখনও করায়। তখন আইপিসি ব্যাপারে অনেক কিছু শিখেছিলাম, পেস্ট কন্ট্রোল ব্যাপারে অনেক কিছু শিখেছিলাম, আইপিসি অ্যাসোসিয়েশন কি সেসব ব্যাপারে অনেক কিছু বুঝিয়েছিল। তো আজকে আমি মোটামুটি আমার 19 বছর পর আমি ইন্ডিয়া পেস্ট কন্ট্রোল অ্যাসোসিয়েশনের এখন একজন মেম্বার। মানে আমি একটা কোম্পানির ফাউন্ডার, একটা কোম্পানি বানিয়ে এখন আমি মেম্বার। তো দেখে এত ভালো লাগছে যে পূর্ণ সমাধান প্রাইভেট লিমিটেড, ঠিক আছে, ডিরেক্টর সোমনাথ তামুলি। সত্যি কথা বলতে এতদিন পর এখন মনে হচ্ছে, হয়তো স্যারটা তখন আমাদেরকে বকাবকি করতো, কাজ ভালো করে করবি, কেন করতে পারিস নি, কী ব্যাপার, তখন হয়তো খারাপ লাগবে, বিনা কারণে স্যার বকছে। এখন বুঝতে পারি, আজকের ডেটে দেখে বুঝতে পারি যে স্যারটা তখন ভালোর জন্য বকতো, রাগ করার জন্য বকতো না। অনেক কিছু শিখেছি। তারপর আমাদের যারা সিনিয়র স্টাফ ছিল তাদের কাছ থেকে শিখেছি, দাদাদের কাছ থেকে শিখেছি কাজ। মোটামুটি আমি বছর চারেক, 4-5 বছর, 5 বছর হয়ে গেল কোম্পানি ছেড়ে দিয়েছি, নতুন করে একটা কোম্পানি শুরু করেছি। তা যদি ধৈর্য ধরে কোনো কাজ করা হয় তো সফলতা পাওয়া যায়। চলছে, এখন টুকটুক করে চালাচ্ছি। ঠিক আছে, অনেকজন হেল্প করেছে, আজকে তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। যখন প্রথম প্রথম পেস্ট কন্ট্রোল ব্যাপারে কাজে ঢুকি, আমার মনে আছে প্রবীণ স্যার বলে একজন স্যার আছেন, এখনও কাজ করে, অনেক হেল্প করেছে, বকাবকি করতো কাজ ভুল করলে। ঠিক আছে, কিন্তু কিছু শেখাতো। আজকে শিখে সেই জায়গায় মনে হয় যে হ্যাঁ, কিছু করেছি। আমি বিশাল কিছু পড়াশোনা জানি না, আমার কোনো হায়ার খুব বেশি এডুকেশন নেই, কিন্তু তাও তাদের কাছ থেকে শিখে এখন অনেক কিছু ট্রেনিং, অনেক কিছু প্রোগ্রাম কাজ করে পেস্ট কন্ট্রোল ব্যাপারে জেনেছি, কাজ করছি। নিজে নিজেকেও থ্যাংক ইউ বলছি যে হ্যাঁ, করতে পেরেছি। আজকে মোটামুটি 20-25 জন আমার কোম্পানিতে কাজ করছে। এটা নিজে নিজেকে গর্ববোধ করছি, যাতে আমি এটাকে 20-25 জনকে, 20,000 মানুষের কাছে পৌঁছাতে পারি, বা 20,000 স্টাফ বানাতে পারি। একটু ইমোশনাল হয়ে গেছিলাম, অনেকদিন ধরে এই কথাটা ভাবছিলাম। আইপিসি এবারে একটা অ্যাসোসিয়েশনের মিটিং ছিল, যেতে পারিনি কোনো কারণে। সবসময় যাব, ওই জন্য সবাইকে বলি, মানে এটা আমার অভিজ্ঞতাই, সবাই কষ্ট করো, সৎ থাকো, একদিন সফলতা আসবেই। আমারও এসছে, আমার খুব ভালো লাগছে। আজকে আমার যত পুরনো স্টাফ ছিল সবারই কথা মনে পড়ছে হঠাৎ করে। সবাই একটু না একটু কোনো না কোনো কিছু ব্যাপার শিখিয়েছে, ঠিক ভুল যাই হোক না কেন শিখিয়েছে। আমিও শিখেছি মন থেকে। আরও হচ্ছে, আমাদের অপারেশনের একজন ম্যাডাম ছিলেন, নিতা ম্যাডাম, অনেকদিন যোগাযোগ কিছু নেই। ঠিক আছে, উনিও আমাকে ব্যাক অফিস কী করে কাজ করতে হবে, অপারেশনে কী করে কাজ দিতে হবে, তার কাছ থেকে শিখেছি। সবাইকে আজকে অসংখ্য ধন্যবাদ। আর আইপিসি তো মেম্বার হয়ে আমি সত্যি গর্ববোধ করি। ঠিক আছে, একটা এত পুরনো অ্যাসোসিয়েশনের মেম্বার হতে পেরেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমাকে অনেক অনেক আশীর্বাদ করুন, যেন আমার এই লাইফের রাস্তায়, আমাদের এই জীবনের রাস্তায় যেন আমি আরও অনেক 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 আগে যেতে পারি।
আর অনেক বড় হতে পারি। সবাইকে মন থেকে অসংখ্য ধন্যবাদ।